যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেনু বনের শাখায় গলাগলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করেছি একদম সাদামাটা একটা তরকারি, ডিম আলু। আর আমার ছোট ছেলে বায়না করছিল সে মাংস খাবে, তো তার জন্য আমি এই ডিম আলুর ভেতরে কয়েক টুকরো মাংস ছেড়ে দিয়েছি। আজকে আসলে আমার শরীরটা খুব একটা সায় দিচ্ছে না, সেজন্য আমি আর আলাদা করে রান্না করতে যাইনি। আমি একটা তরকারি দিয়েই চালিয়ে দিয়েছি, মানে একটা তরকারি দিয়েই আমি সবার চাহিদা পূরণ করে দিয়েছি আর কি। তো আমার ছেলেরাও অনেকটা লক্ষ্মী, ওরা লক্ষ্মী ছেলের মতোই সেটা খেয়েও নিয়েছে, কোনো ঝামেলা করেনি কেউ। তো আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করছি, রান্না করার ভিডিওটা শেয়ার করছি, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা কবিতা শোনাবো। রান্নার কোনো কথা আর আজকে আমি বলবো না। আর আমার আজকের কবিতার নাম হচ্ছে দুই তীরে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কবিতাটা শোনার পরে আপনাদের অনুভূতিটা কেমন হয় অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন। আমি কবিতাটাই বলছি, কবিতাটার নাম হচ্ছে দুই তীরে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যে তাই ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দুই একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যাবেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেনুবনের শাখায় গলাগলি। তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমি কখনো কোনো অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করিনি, সে সুযোগ আমার ছিল না। আমার ছেলেবেলাটাই কেটেছে অনেকটা যন্ত্রণাময়। তো সেটা না হয় অন্য আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর ডিমটা কিন্তু আগে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে গড়িয়ে নিয়েছি। না, এরকম করে ভেজে না নিলে কিন্তু ডিম খেতে একেবারেই ভালো লাগে না। তো এবার দিয়ে দিলাম আমি ঝোলের পানি। আর অবশ্যই আপনারা কিন্তু গরম পানি সব তরকারিতে ব্যবহার করবেন। গরম পানি না দিলে কিন্তু তরকারির টেস্টটা 0.5% কমে যায়। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। দেখুন, উনি মাংস দিয়ে খেয়ে নিয়েছেন, আবার একটা ডিমেরও বায়না করছেন। তো ওনাকে একটা ডিম দিলাম। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।